ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো 3929, একটি বার্নিং ইস্যু 3929 এর পোস্টমর্টম রিপোর্ট আজকে আমরা টোটাল এই ভিডিওতে আমরা আলোচনা করব। সেই সাথে আমরা জানবো 3929 সুপ্রিম কোর্টের যে শুনানি সেখানে দেরি কেন হচ্ছে, কিছু চরম সত্য আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরবো 3929 ম্যাটারে, যেগুলো অনেকের কাছে অজানা ছিল এবং তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক প্রেক্ষাপট আমরা জানবো যে এই মামলার অস্তিত্ব কোথা থেকে শুরু হয়েছিল। সিঙ্গেল বেঞ্চ, দ্য ডিভিশন বেঞ্চ, দেন সুপ্রিম কোর্টের একাধিক বেঞ্চ চেঞ্জ হয়েছে, সে সম্পর্কে গোটাটাই আলোকপাত করব। আর সেই সাথে পর্ষদ কেন ঢিলেমি করছে 3929 দেওয়ার ক্ষেত্রে, সেটা নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব। আর এই 3929 এই মুহূর্তে দিতে গেলে সুপার নিউমারি পোস্ট ছাড়া অন্য কোনো রাস্তা নেই, সে সম্পর্কেও একটা বিশদে আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে থাকছে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো 13/5/2022 এই তারিখে, অর্থাৎ 13ই মে 2022 তারিখে আলী হাসান মণ্ডল সহ 252 জন পিটিশনার, যারা বিএড চাকরি প্রার্থী, অর্থাৎ বিএড করে যারা 16,500 রিক্রুটমেন্টে তখন বিএড এলিজিবল ছিল, তখন সেক্ষেত্রে তারা একটি পিটিশন ফাইল করে মহামান্য হাইকোর্টে। সেই হাইকোর্টে ডব্লিউপি এর নাম্বার যারা হচ্ছে 8981 2022। তো সেই পিটিশনে তারা কি দাবি করে? তারা দাবি করে যে 16,500 রিক্রুটমেন্টের একদম শুরুতেই যে কথাটা থাকে যে দ্য টিল ডেট দ্য ইস্যু অব রিগার্ডিং রং অ্যান্সার কি ইন পেন্ডিং বিফোর দ্য অনারেবল হাইকোর্ট, অর্থাৎ পোস্টমূল মামলায় একটা অংশ চাকরি পেতে পারে, তার দৌলতে একটা ভ্যাকেন্সি ফাঁকা রেখে দিয়েছে, যেই মর্মে দ্যাট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ডিড নট ফিল আপ দ্য রিমেনিং vacant post of assistant teacher in the primary school under the state of West Bengal till date। অর্থাৎ তারা দাবি করে, তাদের পিটিশন করে, যে প্রশ্নমূল মামলায় অনেকের জন্য এই পোস্টগুলো রেখে দেওয়া হয়, কিন্তু অনেকের ক্ষেত্রে তারা এলিজিবল হলেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় না। তো এই সিনপসিসে, এই মামলার সিনপসিসে আরও উল্লেখ করা হয় যে তারা কোনো কাট অফ বা এই জাতীয় কিছু ডিক্লেয়ার করছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই সাথে তারা যেটা দাবি করে সেটা হচ্ছে 6,024 জনের একটা পোস্ট ভ্যাকান্ট থাকে, অর্থাৎ 16,500-র মধ্যে 6,024, অলরেডি প্রায় 6,000, মানে 10,500 মতো রিক্রুটমেন্ট করিয়েছে অ্যাজ পার পিটিশন যেটা দাখিল করেছিল হাইকোর্টে। তাতে আর প্রায় 6,000 পোস্ট কিন্তু ভ্যাকান্ট রেখে দেওয়া হয়, সেখানে কিন্তু কোনো রকম কোনো নিয়োগ কিন্তু করা হয় না। তো এই মর্মে আলী হাসান মণ্ডল সহ 252 জন পিটিশনার তারা মহামান্য হাইকোর্টে একটি মামলা দায়ের করে, যেখান থেকে পরবর্তীতে এই মামলাটাই 6,024 মামলায় পরবর্তীতে কী করে 3,929 হয় সে বিষয় নিয়ে আমরা আলোকপাত করব। তার আগে একটা বিষয় সম্পর্কে অবহিত করতে চাই, এই মামলা করতে গেলে না গ্রাউন্ডগুলো খুব স্ট্রং দরকার, নাহলে হাইকোর্ট সেগুলোকে শুনতে চান না। তো এক্ষেত্রে আলী হাসান মণ্ডল সহ তাদের যে সমস্ত পিটিশনাররা ছিল, তারা কিন্তু বিভিন্ন এসপিআইও যে অফিসার আছে, স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, বিভিন্ন ডিপিএসসির আন্ডারে এগুলো থাকে, সেখান থেকে তারা কিন্তু ভেরিয়াস রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005-এর আন্ডারে তারা আরটি অ্যাপ্লিকেশন ফাইল করে এবং সেখান থেকে অলমোস্ট 20টা ডিস্ট্রিক্টের, মানে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের বেসিসে তারা কিন্তু একটা ডেটা কালেক্ট করে, অর্থাৎ আরটিআই করে সেই ডেটাগুলো কালেক্ট করে তারা নিজেরাই তখন ট্যালি করে দেখতে পারে যে এত সংখ্যক শূন্যপদ কিন্তু ফাঁকা থেকে গেছে, এগুলোতে কোনো অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়নি। তো সেক্ষেত্রে তখন মামলাটা দায়ের হয়। এবার আমরা আসবো যে 3929 কী করে হলো, 6024 থেকে 3929 কী করে হলো। এই মামলার শুনানি চলাকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা এটা থেকে বিমুখ করেন এবং তারা কোর্টে এসে জানায় যে হ্যাঁ, একটা বড় সংখ্যক সিট আমরা মানে আনফিল রেখেছি। তো সেই সংখ্যাটা কী করে বেরোলো সেটার ক্ষেত্রে একটু বলে দিই। হিয়ারিং চলাকালীন জাস্টিস গাঙ্গুলি একটি অর্ডার পাস করেন এবং সেক্ষেত্রে আই ডিরেক্ট দ্য পিটিশনার টু সিট উইথ দ্য অফিসিয়ালস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টু অ্যাসার্টেন দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি দ্যাট ওয়ার নট ফিল্ড আপ। অর্থাৎ তিনি একটি অর্ডার পাস করেন যেটা 16 আগস্ট 2022 তারিখে, এবং সেক্ষেত্রে আফটার সাচ মিটিং বোথ দ্য পার্টি সাবমিটেড বিফোর মি দ্যাট দেয়ার আর 3929 আউট অফ দ্য 16,500 ভ্যাকান্সি হুইচ ওয়াজ নট ফিল্ড আপ, অর্থাৎ হুইচ ওয়ার নট ফিল্ড আপ, অর্থাৎ এইখান থেকে এই 6024টা হয়ে গেল 3929 এবং এটি ক্রিস্টালাইজড, অর্থাৎ কাদেরকে নিয়ে দুই পক্ষ, অর্থাৎ পিটিশনারদের পক্ষের অ্যাডভোকেট এবং তাদের পিটিশনার মেবি কয়েকজন ছিল এবং সেই সাথে বোর্ডের অফিসিয়াল যারা ছিল তাদের সাথে অ্যাডভোকেট যারা ছিল তাদের সাথে কথাবার্তা করে, লক্ষ্মীকান্ত স্যার এখানে ছিলেন। তো এদের সাথে একটা সুন্দর মিটিং টিটিং করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সায় দিল যে 3929 ভ্যাকান্সি কিন্তু 16,500
16,500-তে আমরা ফিল আপ করিনি, ইনক্লুডিং 5% অ্যাডিশনাল প্যানেল, অর্থাৎ 16,500 অ্যাডিশনাল প্যানেল করলে 825, সেখানে নন জয়নিং ভ্যাকেন্সি এই 5% বাগেরা বাগেরা সব কিছু দিয়ে 3929 কিন্তু আমরা ফিল আপ করিনি, বা কিছু পোস্ট এমন ছিল যেগুলো রিক্রুটমেন্টই হয়নি। তো সেই 3929 কিন্তু এই শুরু হলো 3929-এর যাত্রাপালা। এবার ধাপে ধাপে কি হচ্ছে আমরা এক এক করে এগুলো বলতে থাকবো। এরপরে সিঙ্গেল বেঞ্চ এই 252 জন পিটিশনারের 16,500 রিক্রুটমেন্টের যে 3929 আনফিল ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু একটা অর্ডার পাস করে দেন। কী অর্ডার ছিল সেটাতে? দেয়ার আফটার ইন সাচ এ সিচুয়েশন আই ডিরেক্ট দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন টু টেক immediate steps so that the petitioner can be given appointments in those unfilled vacancies, which is 3929, as has been admitted by the parties after the joint meeting of the parties. অর্থাৎ এই যে একটা যৌথ মিটিং পর্ষদ এবং পিটিশনারদের তরফ থেকে হলো, তার বেসিসে যে 3929 ভ্যাকেন্সিটা বেরিয়ে গেল, সেখানে কোর্ট ডিরেকশন দিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে খুব দ্রুত একটি স্টেপ নেওয়ার জন্য, যেখানে গিয়ে পিটিশনাররা যাতে কিন্তু পিটিশনার ক্যান বি গিভেন অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ তারা যাতে এখানে অ্যাপয়েন্টমেন্টটা পায়। তারপরে আর কি করেছে এই অর্ডার আমরা একটু দেখে নিই। দেন তারপরে আমরা যদি চলে আসি, দেন সাচ স্টেপ আর টু বি টেকেন বাই দ্য বোর্ড বাই 7 নভেম্বর 2022, অ্যান্ড আই হোপ অ্যান্ড এক্সপেক্ট দ্যাট অল দ্য পিটিশনার উইল বি গিভেন অ্যাপয়েন্টমেন্টস ইফ দে আর আদারওয়াইজ এলিজিবল। তারা যদি এলিজিবল হয় তারা সেক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট পাবে, এবং তিনি আশা করছেন বিষয়টা তারা সবাই প্রত্যেকেই পাবে। দ্য অ্যাপয়েন্টমেন্ট আর টু বি গিভেন অন দ্য বেসিস অফ দ্য ক্যাটাগরি অ্যান্ড মেরিট অফ দ্য পিটিশনার। অবশ্যই অ্যাপয়েন্টমেন্টটা তাদেরকে দেওয়া হবে তাদের ক্যাটাগরি এবং মেরিটের ভিত্তিতে। দেয়ার এজ ফ্রম দ্য এলিজিবল টু বি কনসিডার্ড অ্যাজ অন ডেট, যেদিন অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 23 ডিসেম্বর 2020, তথা 2020 তারিখে 23 ডিসেম্বর মোতাবেক তাদের এজ সেই হিসাবে দেখা হবে কত কী আছে। তো এই মর্মে 252 জন পিটিশনারের কিন্তু চাকরি হয়ে যায়। তারপরে এই যাত্রাপালার একটা নতুন এপিসোড আসে, সেটা কিনা পর্ষদ এক্ষেত্রে ডিভিশন বেঞ্চে এখানে সম্মতি দিল, ডিভিশন বেঞ্চে তারা আপিল করে তারা বলে, এটাকে অপোজ করে যে না, এরকমভাবে আমরা এই ভ্যাকেন্সি দিতে পারবো না। যে সুব্রত তালুকদার স্যারের বেঞ্চে এই মামলার শুনানি হয়, এবং সেক্ষেত্রে এই 252 জন যারা পিটিশনার ছিল এরা ধরে রাখতে পারে না তাদের অর্ডারটা, অর্থাৎ পিটিশনার ভিত্তিক অর্ডার এখানে কিন্তু তারা ধরে রাখতে পারে না। জাস্টিস তালুকদার তিনি জিজ্ঞাসা করেন যে কেন এদেরকে দেওয়া হবে, সেক্ষেত্রে তাদের অ্যাডভোকেট সদুত্তর দিতে পারে না, এবং সেই দৌলতে কিন্তু পরবর্তীতে কী হয় না, যারা এই 3929 যে ভ্যাকেন্সি রিমেনিং সেই পোস্টেই থাকে, কিন্তু সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে বলা হয় যে 14 টেট পাস হতে হবে, এবং 16,500-তে যারা পার্টিসিপেশন করেছিল তারা প্রত্যেকে এখানে এলিজিবল বা তাদের মেরিটের ভিত্তিতে তাদের থেকে নেওয়া হবে। এরপরে একটু রহস্য আরও, যখন দানাপাকাতার ডিভিশন বেঞ্চের অর্ডার চলে আসার পরে একটা বিশৃঙ্খলা তৈরি হলো। সেটা কেমন না, সেক্ষেত্রে তখন কাঙ্ক্ষিত একটি আপকামিং ভ্যাকেন্সির কথা বারবার নতুন পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল এবং তৎকালীন তখন সচিব ছিলেন আরসি বাগচি ম্যাডাম, তিনিও এই দুজনই একটা কথাতে স্থির দাঁড়িয়ে যান যে এই ভ্যাকেন্সিটা পর্ষদের পক্ষে দেওয়া যাবে না, এবং প্রেস কনফারেন্স করা পর্যন্ত বলেন যে এগুলো ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। পর্ষদের একজন প্রশাসনিক আমলা এবং একজন সর্বোচ্চ পদাধিকারী তারা কিন্তু এই প্রসঙ্গটা বলেন, এবং আমি আশা করি এই কথাটাই ঠিক যে 3929 ভ্যাকেন্সি কিন্তু ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে। কোথায় না, পরবর্তী যে রিক্রুটমেন্ট অর্থাৎ 2022-এর যে রিক্রুটমেন্ট অর্থাৎ 11,765 যে ভ্যাকেন্সি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ভ্যাকেন্সি ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়। এই যে নতুন কোনো ভ্যাকেন্সি যখন দেখা হয় তখন কিন্তু প্রত্যেকটা ডিআই মারফত স্কুলগুলোর কাছ থেকে এসআই মারফত যে সার্কেলগুলো আছে সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সি কালেক্ট করা হয়। তো কালেক্ট করে দেন 11,765 বেরিয়ে গেছে। তো সেই এরকম একটা জায়গায় আলাদা করে 3929 ভ্যাকেন্সি কিন্তু রাখার আর জায়গা ছিল না, বা ব্যাকলগগুলো এরকমভাবে রাখতে পারো না প্রাথমিক শিক্ষা পর্ষদ, তারা এই ভ্যাকেন্সিতে অলরেডি নিয়োগ করে দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে, যদি আমরা এখানে দেখি যে এই মামলা কোথায় চলে গেল, সুপ্রিম কোর্টে চলে গেল। সুপ্রিম কোর্টে যার দৌলতে যারা গেল 252 জন পিটিশনার, তারা আবার তাদের চাকরির দাবিতে তারা সুপ্রিম কোর্টে চলে গেল। সেখানে গিয়ে তারা দাবি করলো যে আমাদেরকে দিতে হবে। দেন সেই মর্মে একটা দুটো হিয়ারিং টুকটুক করে চলতে থাকলো। তো সেখানে গিয়ে জাস্টিস অনিরুদ্ধ স্যার বসে স্যার বেঞ্চে ওখানে কী হলো না, ওদের একটা ফাইনাল হিয়ারিংয়ের একটা ডেট ঠিক হয়ে গেল যে এই ডেটে কিন্তু ফাইনাল হিয়ারিংটা হবে। তারপরেই দেখা যাচ্ছে যে কোনো ক্রমে ফাইনাল যে ডেট আছে তার আগেই বেঞ্চ চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ সুপ্রিম কোর্টের বেঞ্চ কিন্তু আবার চেঞ্জ হয়ে যায়। তখন স্যার জাস্টিস ঋষিকেশ বাবুর বেঞ্চে তখন ওটা যায়, এবং তারপরে একটা সাংবিধানিক বেঞ্চ বসে যার ডায়েরি নাম্বার 9/12/1999 ক্ষেত্রে মিনারেল
এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি ভার্সেস স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এই বেঞ্চে 9 জন বিচারপতি, তারা প্রধান বিচারপতি সহ আরও কিছু বিচারপতি, প্রায় 8 জন বিচারপতি, টোটাল 9 জন বিচারপতি বসে যান এবং ঋষিকেশ স্যার এখানে এঙ্গেজড হয়ে যান। সেই মামলাটা শুনানি হচ্ছে না। তো এইভাবে বেঞ্চ ঠিক ফাইনাল হিয়ারিংয়ে পরিবর্তন হলো। তো এক্ষেত্রে পর্ষদের একটা গাফিলতি কিন্তু অবশ্যই আছে, যে গাফিলতির দৌলতে তারা কিন্তু ছোট করে যদি বিষয়টা বোঝানোর চেষ্টা করি, 11,765-তে যে 9,533 ভ্যাকেন্সিতে নিয়োগ সম্প্রতি হলো, সেক্ষেত্রে পর্ষদের একটা তৎপরতা দেখা গেছিলো যে আমাদের এনিহাও এটাকে রিক্রুটমেন্ট করাতেই হবে না, সামনে লোকসভা ভোট আসছে বাগেরা বাগেরা। কিন্তু এই ব্যাকলগগুলো যেগুলো আছে, সেক্ষেত্রে 3929 যে ম্যাটারটা, যেটাতে পর্ষদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত ছিল, সেক্ষেত্রে যেমন এটা ঠিক এই মামলা চলাকালীন, যখন জাস্টিস হিমাকলি ম্যাডামের বেঞ্চে যখন এই মামলা চলছিল, যে 11,765 মামলা, 2022-এর একটি মামলা, তো সেইখানে পর্ষদ যেমন একটা কথা বলেছে যে না, আমরা এই সিটটা ক্যারি ফরওয়ার্ড করিনি, আমরা এই সিটটাকে ওখানে নিইনি। কিন্তু এটা যেমন সত্য কথা, তেমনি এটাও সত্য কথা যে এই সিটটা কিন্তু মানে 16,500 যে পার্টিসিপেশন যারা করেছিল তাদের জন্য রেখেও দেয়নি। এই সিটটা কিন্তু এখন অদৃশ্য। এই সিটটা কোথার থেকে আসবে সেগুলো বলা খুব মুশকিল, তবে একটা অ্যাজাম্পশন আজকে দিয়ে দেবো এই ভিডিওতে। মোদ্দা কথা, পর্ষদ কিন্তু এখানে 16,500-র ক্ষেত্রে যে আনফিল ভ্যাকান্সি সেটা কিন্তু রাখেনি। এটা কিন্তু বাস্তব এটাই যে এই পোস্টও কিন্তু রিক্রুটমেন্ট হয়ে গেছে। এরকম 2009-এর ক্ষেত্রেও হয়েছিল। 2009-এর ক্ষেত্রে টোটাল কি রেখে দিয়েছিল, তারপরে বড় অংশে এই সরকার আসার পর একটা 42 যে রিক্রুটমেন্ট করে দিল। তখন সাউথ চব্বিশ পরগনা মামলার ক্ষেত্রে যখন মামলাটা সিঙ্গেল বেঞ্চে হচ্ছে, তখন এরকম কথা উঠেছে যে এদের জন্য তো একটা ভ্যাকান্সি ডিক্লেয়ার ছিল, সেই ভ্যাকান্সি কোথায়? বলছে না 2000 ভ্যাকান্সি ছিল, তার মধ্যে 163 না 64টা ভ্যাকান্সি আছে, বাকিটা সব ফিল্ড আপ হয়ে গেছে। কাদের কিতে পরবর্তী রিক্রুটমেন্টে কিন্তু 16 সালের রিক্রুটমেন্ট, 20 সালের রিক্রুটমেন্ট দিয়ে ভরাট হয়ে গেছে। তো এটা হয়ে যায় ন্যাচারালি। তারপরে তাদের দিতে গেছে, তখন কিন্তু সাউথে কিন্তু সুপারনিউমারি পোস্টে কিন্তু ঘটনাটা সামনে আসে। এবার যদি একদম আলোকপাত করি 3929 ব্যাপারে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের এখানে দেরি হওয়ার কারণটা একমাত্র পর্ষদ চাইছে যে এই যে রিক্রুটমেন্টগুলো এখন ইনিশিয়েটিভ হচ্ছে, অর্থাৎ এই যে 11,765, এখানেও আছে এই সমস্ত প্রার্থী যাদের বিএড আছে, যাদের ডিএলএড আছে, এই সমস্ত প্রার্থী অনেকে করেও নিয়েছে, যারা পিটিশন আছে তাদের মধ্যে থেকে অনেকেই করেছে। তো এই সংখ্যাটা যদি নিয়োগ একবার করে নিতে পারে, মানে একবার যদি হয়ে যায়, এই 11,765 টোটালটা ফিল্ড আপ হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু অনেক পিটিশনার এমন হবে যারা এক্ষেত্রে 3929 যেহেতু গ্রাউন্ড স্ট্রং আছে, এখানে চাকরি তাদের দিতেই হচ্ছে এবং এক্ষেত্রেও তারা পেয়ে গেল। তো সেক্ষেত্রে পর্ষদকে ডবল না দিয়ে একটা সিঙ্গেল ভ্যাকান্সি দিলে কিন্তু হচ্ছে, অর্থাৎ এখানে যারা পাচ্ছে এখানেও যারা পাবে নাম থাকবে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে তাদের যে কোনো একটা জায়গায় জয়েন করবে। সেক্ষেত্রে কিন্তু কম ভ্যাকান্সিতে কিন্তু তারা দিয়ে জিনিসটাকে মেটাতে পারবে। কারণ এটা না মেটানোর জায়গা না, সুপ্রিম কোর্ট অর্ডার দিলেই এটাকে মেটাতে হবে। তখন কিন্তু ভ্যাকান্সি সুপার নিউমেরিক করা ছাড়া কোনো গতি থাকবে না, কারণ নতুন করে ভ্যাকান্সি কাটতে পারবে না, কারণ 22 টেটের ছেলেমেয়েরা রয়েছে, 23 টেটের ছেলেমেয়েরা রয়েছে, সেখান থেকে ভ্যাকান্সি কেটে করতে পারবে না। তো 3929-এর ভবিষ্যৎ হচ্ছে সুপার নিউমারি পোস্ট কিন্তু এক্ষেত্রে দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এবং সেই দিকেই বিষয়টা গড়াচ্ছে। এই মামলা যখনই শুনানি হবে, পরবর্তী ক্ষেত্রে সুপার নিউমারি পোস্টের একটা গল্প কিন্তু এই মামলার ক্ষেত্রে চলে আসবে। 3929-এর গ্রাউন্ড যথেষ্ট স্ট্রং রয়েছে, সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের অর্ডার, ডিভিশন বেঞ্চের অর্ডার, এই দুটোতে দিতে হচ্ছে এই ভ্যাকান্সি, এবং কারা পাবে সেটা নিয়ে তো সুপ্রিম কোর্টের যারা গেছে, যেমন 252 জন পিটিশনার, তারা কিন্তু জরুরি শোনার জন্য অলরেডি আপিলও করেছে যে আমাদের যাতে জরুরি বেঞ্চ শুনানি হয়, যেহেতু 3 দিন বসছে কনস্টিটিউশনাল বেঞ্চ, সাংবিধানিক বেঞ্চ, কিন্তু বাকি 2 দিন মিসলেনিয়াস হচ্ছে। আর যেহেতু এই 3929 ম্যাটারটা ডেলি ম্যাটার হিসেবে রয়েছে, তো মিসলেনিয়াসের মধ্যেও যাতে এই ডেলি ম্যাটারটাকে ইনক্লুড করা হয় এবং কার্যের শুনানি করা হয় জাস্টিস ঋষিকেশ বাবুর বেঞ্চে, তাতে করে তারা একটা আপিল কিন্তু জরুরি আপিল কিন্তু করেছে। তো পিটিশনাররা চাইছে দ্রুত কিছু হোক, পর্ষদ সেখানে ভাবছে যে একটু দেরি হলে তাদের সুবিধা। তো মোদ্দা কথা, এই ভ্যাকান্সি আজ হোক কাল হোক আসবে, এবং সেক্ষেত্রে পিটিশনার ভিত্তিক হয় না ইঞ্জিনিয়ার হয়, সেটা তো আমাদের অবশ্যই দেখতে হবে। তো কারালো আবার। তো এই ছিল আজকের পোস্টমর্টম রিপোর্ট। আশা করি টোটাল বিষয়টা শুরু থেকে শেষ অবধি আপনারা টোটালটা বুঝেছেন, এবং এটুকু পরিষ্কার 3929 আজ হোক কাল হোক দিতে হচ্ছে, শুধুমাত্র এই বেঞ্চ না বসার কারণে এটা দেরি হচ্ছে। আর আগামী দিনে এই পোস্ট সুপার নিউমারিকের দিকেই এগোচ্ছে, কারণ এই পোস্ট কিন্তু কোথাও গিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওইখানে দাঁড়িয়ে ওই 11,765 সময় যেমন বলে দিয়েছে যে এটা আমরা ক্যারি ফরওয়ার্ড করিনি, তো সেটা রেখে দিয়েছে। তো রাখার কোনো গল্প নেই, আলাদা করে এরকম ভ্যাকান্সি পোস্ট সারা জীবন ধরে রেখে দিতে পারে না। তো সেটা কিন্তু কোথাও গিয়ে পর্ষদের একটা চালাকি এখানে বলা যায়। তো পর্ষদের চালাকি যাই থাকুক না, 3929 ম্যাটার কিন্তু দিতে হচ্ছে, এবং এখানে ইনক্লুডিং 5% অ্যাডিশনাল প্যানেলও কিন্তু দিতে হবে। তো ধন্যবাদ সকলকে, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।